ভারত পাক যুদ্ধবিরতি চলছে, যদিও এই পরিস্থিতিতে পাকিস্তানের উপরে কড়া নজর রাখছে ভারত। এমনকি পাকিস্তান যদি সামান্যতম ট্যাঁফও করে তাহলে ফের যোগ্য জবাব দেওয়া হবে বলেও কার্যত জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এবার পাকিস্তানের পরমাণু হামলার হুমকির প্রেক্ষিতে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বিকানেরে এক সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, পারমাণবিক হামলার হুমকিতে ভয় পায় না ভারত। মোদী বিকানেরের এই জনসভা থেকে কি বলেছেন শোনাবো আপনাদের। एटम बम की गीदड़ बपतियों से भारत डरने वाला नहीं है। दूसरा, एटम बम की गीदड़ बपतियों से भारत डरने वाला नहीं है। উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছিলেন, আমাদের মিসাইল সামরিক অস্ত্রশস্ত্র শুধু সাজিয়ে রাখার জন্য নয়, কেউ জানে না আমরা কোথায় পরমাণু অস্ত্র রেখেছি। আমি আবার বলছি, এই ব্যালিস্টিক মিসাইলগুলি ভারতের দিকেই টার্গেট করে রাখা আছে। তাই পাকিস্তানের দিকে যদি হামলা করার কথা ভেবে থাকো তাহলে তার জন্য ভুগতে হবে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি গত 27শে এপ্রিল তার এই হুমকি ভরা বক্তব্যে কি বলেছিলেন একবার শোনাই, মাথায় রাখবেন সেই সময়ও কিন্তু অপারেশন সিন্দুর হয়নি। শুনুন তার বক্তব্য। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। তবে জানেন তো, পাকিস্তানের এই রেলমন্ত্রীকে এখন আর বড় বড় ভাষণ দিতে দেখা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন, এড়াবেনই তো। পাকিস্তানের সামরিক ব্যবস্থার যা হাল ভারত করে ছেড়েছে তাতে করে আর বড় বড় কথা বলার জায়গা নেই। তবে এই রকম সব হুমকি পাকিস্তানের তরফ থেকে যে আসছে, সেই হুমকির পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে মোদীর এই জবাবে পাকিস্তানের মন্ত্রী হোক বা সেনাপ্রধান, সবাই যে গর্তে ঢুকে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখানেই শেষ নয়, মোদী আরো বলেন, আমি যখন দিল্লি থেকে এখানে এলাম তখন বিকানেরের নাল বিমানবন্দরে নামলাম। পাকিস্তান এই এয়ারবেসকেও নিশানা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এই এয়ারবেসের সামান্যতম ক্ষতিও করতে পারেনি। আর এখান থেকে কিছু দূরে সীমান্তের ওপারে পাকিস্তানের রহিমিয়ার খান এয়ারবেস রয়েছে। আবার কবে খুলবে জানা নেই, আইসিইউতে রয়েছে। ভারতীয় সেনার নির্ভুল প্রহারে ওই এয়ারবেস তছনছ হয়ে গিয়েছে। মোদী আরো বলেন, পাকিস্তানের সঙ্গে না বাণিজ্য হবে না কথা হবে, যদি কথা হয় তবে শুধু পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর নিয়ে হবে, পিওকে নিয়ে হবে। আর যদি পাকিস্তান জিহাদিদের ঢোকানো জারি রাখে তাহলে তাদের মূল্য চোকাতে হবে। পাকিস্তান ভারতের অধিকারের জল পাবে না। এবং একই সঙ্গে বলেন, পাকিস্তান সেনাবাহিনী মূল্য চোকাবে, পাকিস্তানের অর্থ ব্যবস্থার মূল্য চোকাবে। কি বলেছেন প্রধানমন্ত্রী শুনুন। जब मैं दिल्ली से यहां आया तो बीकानेर के नाल एयरपोर्ट पर उतरा। पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी, लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया। और वहीं यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है। पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। भारत की सेना के अचूक प्रहार ने
इस एयर बेस को तहस नहस कर दिया है। साथियों, पाकिस्तान के साथ न ट्रेड होगा न टॉक। अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की, पीओके की। और अगर पाकिस्तान ने आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा। पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा। भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा। ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से टिका नहीं सकती है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানেরের এই জনসভা থেকে বলেন যে আমার মাথা সব সময় ঠান্ডা থাকে কিন্তু রক্ত গরম হয়ে যায়। এবার তিনি বলেন যে আমার এবার শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে। অপারেশন সিন্দুরের যে সফলতা, সেই সফলতার বিষয় বলতে গিয়েই প্রধানমন্ত্রী এই বক্তব্য বলেন। এবং যখন তিনি এই বক্তব্য রাখছেন সেই সময় সভায় উপস্থিত জনতা এবং সেখানকার মানুষ, বিজেপি কর্মী সমর্থকরা তারা উল্লাসে ফেটে পড়েন। মোদি মোদি স্লোগান দিতে থাকেন তারা। চারিদিকে সমুচ্চারিত হয় ভারতের সেনাবাহিনীর এই ভীষণ প্রহারের জয়গাথা। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে পাকিস্তান যদি এরপর কোনো রকমভাবে এই জঙ্গি নাশকতার কথা ভাবে তাহলে পাকিস্তানকে আরো মূল্য চোকাতে হবে। মূল্য চোকাবে পাকিস্তানের সেনা, পাকিস্তানের অর্থ ব্যবস্থা। নরেন্দ্র মোদী কিন্তু একবারও পাকিস্তানের সাধারণ মানুষের কথা কিন্তু বলেননি। ভারতের অপারেশন সিন্দুরের দিকে যদি দেখেন তাহলে অপারেশন সিন্দুরও কিন্তু এত সুচারুভাবে কন্ডাক্ট করা হয়েছে যেখানে পাকিস্তানের সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় সেটাকে একেবারে এড়িয়ে যাওয়া হয়েছে। নিশ্চিতভাবে লক্ষ্য সেট করে স্ট্র্যাটেজিকভাবে প্রথমে পাকিস্তানের অন্দরে, পিওকের অন্দরে, পাকিস্তানের একদম মূল ভূখণ্ডের মধ্যে যেখানে যেখানে এই জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, যার মধ্যে বাহাওয়ালপুর এবং মুরিদকে এই দুটো জায়গা ভীষণ রকমভাবে চিহ্নিত ছিল, সেই দুটো জায়গায় হামলা করে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ট্রেনিং ক্যাম্প, জিহাদি শিবিরগুলোকে। এর পাশাপাশি যখন পাকিস্তান ড্রোন অ্যাটাক বা মিসাইল অ্যাটাক করার চেষ্টা করে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে প্রতিহত করে এবং তারপর ভারতীয় বায়ুসেনার তরফ থেকে পাল্টা আক্রমণ শানানো হয়। এই আক্রমণে পাকিস্তানের একেবারে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো, সেনার যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো সেগুলোকে নাস্তানাবুদ করা হয়। পাকিস্তান মুখের ওপর জবাব পেয়েছে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।